স্বাধীনতা দিবসের এটা করেছে, খুব সুন্দর হয়েছে। কি মাছ এসছে। মাছ কাটবো একেবারে, মাছগুলো কেটে নি, আর নয়তো আবার বেশিক্ষণ রাখলে তো কেমন হয়ে যাবে এখন। মাছ দিয়ে যে রান্না করবো কি, আর কিভাবে যে রান্না করবো এইটাই এখন আমার চিন্তা। সবজিওয়ালাও তো এখনো আসেনি, দেখি বাবা সবজিওয়ালা এলে সবজি নিতে হবে। এলাম এই সাইডটাতে, একটু ফুল তুলে নিয়ে যায়। আমি তো সেই সাদা ফুল না পাচ্ছি না, এই ফুলই দিয়েই জল মিষ্টি দিচ্ছি। এদিকে তো ভ্যানও এসে গেছে, তো চলো দেখি ওরা এক্ষুনি পাট বাওয়া শুরু করবে। আমার এদিকে সব মাছ টাছ কাটা হয়ে গেছে, রান্না বসাবো একটু পরে। এদিকে এই ভ্যান এসেছে, এই ভ্যানই পাট বইতে যাবে। এদিকে এক ভ্যান এলো, এখনো আর একটা ভ্যান আছে, সেটা আসবে। এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, এটা আমাদের ওই দূরের ক্ষেতে, সেই আমি আর মা দেখতে যেতাম সেই ক্ষেতের পাট। বৃষ্টি টিষ্টি হচ্ছে তো, ওই দিকটা মনে হচ্ছে বসে গিয়েছে হালকা। মই তো সরে যাস। হ্যাঁ, এখান থেকে একবারে বয়ে নিয়ে সেই পুকুরে যাবে গিয়ে, আবার সেই এগুলো আজকে যাকে দিয়ে দেবে। আর একবার গেলে সব চলে আসবে। হ্যাঁ, এইটা এই ক্ষেত্রটা তো হয়েছে, কিন্তু ও কাকু তুমি আজকে জল নিয়ে আসবে না? এইদিকে এনারা ওই পাটের গল্লা নামাচ্ছে, আর ওইদিকে কাকুরা সব পাশ দিয়ে বওয়া শুরু করেছে। এদিকে দেখো সব চাষবাসের জন্যই সব নাঙল নিয়ে যাচ্ছে। পাটটা টেনাতে সব বওয়া হয়ে গেছে, আর এগুলোকে বলা হয় জাঁকে দেয়া। ওইদিকে দুটো যেমন ভাবে দেয়া আছে, এগুলোও ঠিক তেমন ভাবে, দুটো হয় কি তিনটে হয় এখন, সেটাই। খেজুর পাতাটা তো সব কেটেছো, এখান থেকে কাটতে বলে গেছো না? ও এইসব আছে, ও যা পারো ওর পর তুলে দাও। দুটো জাঁক হয়েছে, ভেসে না যায়, ওই জন্য সব হচ্ছে এই মাটি টাটি উপরে দেওয়া হচ্ছে, ওই চাপে থেকে যাবে।
এলাম এই সাইডটাতে একটু ফুল তুলে নিয়ে যায়। আমি তো সেই সাদা ফুল না পাচ্ছি না, এই ফুলই দিয়েই জল মিষ্টি দিচ্ছি। এই হরে কৃষ্ণের গাড়ি এসছে, চাল দিতে যাচ্ছে। ধর এই দেখো, এই একটু হচ্ছে শর্ট দিলাম তো, এই যে প্রসাদ দিয়েছে। এই দেখো, কালকে সেই কলমি শাক নিয়ে এসেছিলাম না, তো সেই কলমি শাকই এখন হচ্ছে রান্না করবো আজকে। সবজিওয়ালা তো এলো না, দেখি আসুক, কখন আসে, আদৌ আসবে কিনা কি জানি। আর একটা দিদির কাছে ফোন করে শুনে নিলাম। কলমি শাক তো আমি এর আগে কখনো রান্না করতাম না তো, না ওই জন্য আছে দিদি কী করে রান্না করব। এই দেখো, শাকগুলো হালকা একটু শুকিয়ে শুকিয়ে মতন আসছে, কিন্তু খাওয়া যাবে, একদম পুরোপুরি হয়নি, মানে পাতাগুলো একটু এর মতন হয়ে গেছে, কিন্তু কালকে তুলে নিয়ে এসেছিলাম। চালটা এখনো ধুইনি, একেবারে সব ধুয়ে নেবো, নাহলে এই 14 বার করে করে এই কলের জল পড়ে যাচ্ছে, আর কলের জল তুলতে গেলেই বলো তো সবসময় তোলা যায়, ওই জন্য ভাবছি একেবারে যা ধোয়ার কাজ আছে সব মানে কমপ্লিট করে নিয়ে একেবারে চালটা ধুয়ে নিয়ে চলে আসবো। আর লাস্টে এক বালতি জল নিয়ে আসবো, টুকটাক যদি লাগে সবজি বাতি ধুতে, তো ওই জল নিয়ে আসবো, ওখান থেকেই হয়ে যাবে। এই যে শাক কেটে নিয়েছি অল্প করে, আর এই চাল ধুতে এসছি। ভাতটা চাবি দিয়ে যাবো একটু দোকানে। বাহ, স্বাধীনতা দিবসে এটা করেছে, খুব সুন্দর হয়েছে, কি স্কুলে হাতের কাজ। আর এই দেখো, এটা আমাদের বিট্টুর জন্য, বিট্টু বানিয়েছে। এই তো দুটোই খুব সুন্দর হয়েছে। বাহ, আজকে সব বাচ্চা কাচ্চাদের আজকে স্কুলে সেই কর্মশিক্ষার জন্য সব বানিয়ে দিয়েছে। আমরা নিয়ে যেতাম এরকম সব, আমার মা বানিয়ে দিত, প্রদীপ শিব ঠাকুর করে দিত, আর নিয়ে যেতাম।
এদিকে এই মাছ ভাজা করছি, এদিকে ঠাকুরের পুজো দিয়ে নিলাম। এবারে আমি খাওয়া দাওয়া করবো। যেরকম পরিমাণে খিদে পেয়েছে সেরকম কষ্ট হচ্ছে। এসবে করতাম না তো, আর সব সে একসঙ্গে দেখতে হচ্ছে। ওইসবে করে আবার হয়তো কয়েকটা দিন গেলে ঠিক হয়ে যাবে, কারণ এসব কাজ করতাম না, হঠাৎ করে এত কাজ করা পড়ছে। যাই হোক, কষ্ট তো হবে এখন এইবারে, যে আর রান্না করেছিলাম যদি খাওয়ার মতো না হয়। দেখি আগে কি খাওয়ার দাওয়ার কি অবস্থা। তা ঠিক রান্না হচ্ছে, এই কলমি শাক ভাজা করেছি, আর এই বেগুন আলু তেলাপিয়া মাছের একটা তরকারি। জানি না তো খাওয়ার মতন হয়েছে কিনা। তো যাই হোক, যা পেরেছি রান্না করেছি। এবারে বাবা এসে দেখা যাক খেয়ে কি বলে। তো খাওয়া দাওয়া করে নি, আবার পরে কথা হচ্ছে। এই খাবার নিয়ে এসছে, দেখি কি নিয়ে এসেছে। এই বাড়ি এলো, টেন টেন, এই দেখো সিঙ্গারা নিয়ে এসেছে, একদম গরমা গরম সিঙ্গারা। তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই সবাইকে।